সব কিছু নাটক। কণিকা, তুমি ভিউজের জন্য এত কিছু করছো, সবাই বলছে এই কথা। কণিকা কালকে একটা ভিডিও ছেড়েছিল, ভিডিওর মধ্যে প্রত্যেকেই বলছে যে কণিকা সব নাটক করছে, ভিউজের জন্য করছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছো আমি আজকে কাকে নিয়ে ভিডিও করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ভিডিও করতে চলেছি কণিকাদিকে নিয়ে। কিছু কথা আজকে কণিকাদির সম্বন্ধে বলতে বাধ্য হলাম। তো তোমরা সবাই ভিডিওটা দেখো, আর আমি ঠিক বলছি কি না ভুল বলছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, 3 বছর আগে, তখন আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না। তো তখন আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেছিলাম। তো হঠাৎ করে আমার ফোনের মধ্যে কণিকাদির ভিডিও আসে। তো ভিডিওটায় আমি দেখতে পাচ্ছিলাম যে তার হাজবেন্ডকে, মানে উজ্জ্বল দা, তাকে খুব যত্ন করছিল, তাকে স্নান করে দিচ্ছিল, খাওয়াচ্ছিল, সে ঘর মুছছিল, উঠো পরিষ্কার করছিল, মানে কাছাকাছি করছিল। মানে একটা একটা মানুষকে কীভাবে, যে একটা বাচ্চা মানুষকে যেভাবে যত্ন করছিল, ঠিক তার হাজবেন্ডকেও সেভাবে যত্ন করছিল। মানে ভিডিওটা দেখে বন্ধুরা সঙ্গে সঙ্গে তো সাবস্ক্রাইব করলামই। সেই যেদিনকে ভিডিওটা এসছিল আমার ফোনের মধ্যে, সেদিনকে আমি পরপর করে ভিডিও দেখছিলাম, যে দেখি তো কী হয়। মানে ভিডিওটা দেখে এতটা কষ্ট হচ্ছিল না, সত্যি কি বলবো, ভীষণ কষ্ট হচ্ছিল। তারপরে তো সঙ্গে সঙ্গে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করলামই। তারপরে আমি ভিডিওগুলো পরপর দেখছিলাম, বা রোজই আমি তখন ভিডিও দেখছিলাম, যেহেতু আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না। তো ভিডিও দেখতে, আর নতুন নতুন অ্যান্ড্রয়েড ফোনও কিনেছি, মানে কি বলবো, ভিডিও এরকম চলে এসছে ইউটিউবে, তো দেখতে তো হবেই। তো দেখছি বারবারও সেরকম ভালো ছিল না, কি মানে আর্থিক অবস্থা একদমই ভালো ছিল না। তো উজ্জ্বলদা তো সে, মানে কি বলবো, একটা অসুস্থ মানুষই বলতে গেলে, একটা জায়গায় বসে থাকে। উজ্জ্বলদার মা দোকানদারি করতো। তো প্রত্যেক দিন সকালবেলা আলুর তরকারি করার জন্য কণিকা দেখতাম আলু, মানে ছোটো ছোটো করে চোখো চোখো করে আলু করতো, এরকম করতো। তো দোকানটা কোনোদিন অবশ্য দেখিনি, কিন্তু আলুর তরকারি করতো, এসব করতো, মানে ভিডিওতে দেখতাম। আর রান্নাঘরে রান্না করতো কণিকা দিয়ে, একদমই মানে কি বলবো, তাবু টাঙানো ছিল, জল পড়তো রান্নাঘরে, মানে টেবিলের উপরে রান্না করতো। তখন থেকে আমি ভিডিও দেখতাম তাদের ভিডিও। তো আর দেখতাম প্রতিদিন এত সুন্দর করে উজ্জ্বলদাকে যত্ন করতো, স্নান করাতো, খাওয়াতো, রান্না করতো। খাসির মাংসটা বেশি ওরা পছন্দ করতো, দেখতাম খাসির মাথা রান্না করতো বেশিরভাগই দেখতাম। আবার খাসির মাংস রান্না করতো, মুরগির মাংস, মানে বেশ ভালো ভালো রান্না করতো। আর কণিকাদি দেখতাম কি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতো, সবই করতো, ভীষণ ভালো লাগতো। ভিডিওগুলো এতগুলো, মানে এত ভিডিওগুলো দেখতাম, তো ভীষণ ভালো লাগতো। সবগুলো ভিডিও আমি পরপর দেখতাম, আর ভাবতাম যে আবার কখন ভিডিও আপলোড করবে সেই অপেক্ষায় বসে থাকতাম, মানে এরকম একটা ব্যাপার ছিল। তো সেই সময় থেকে আমি তাদের ভিডিও দেখি, আমার খুব ভালো লাগতো। সত্যি কথা বলতে কি জানো তো, কণিকাদের ভিডিওগুলো দেখতাম। তো আর কণিকাদি একটার পর একটা কাজ এত সুন্দর করে, ঘুম থেকে উঠে বিছানা চাদর গুছানো। তখন তার শ্বশুরমশাই বেঁচে ছিলেন। তো শ্বশুরমশাইয়ের বিছানা বেড কভার পাল্টাতো, শাশুড়ি মায়ের পাল্টাতো, মানে এত ভালো লাগতো না, একটার পর একটা কাজ গুছিয়ে গুছিয়ে করতো। মানে দেখবা কারোর কাজ দেখলে না, মানে কণিকাদির ভিডিওগুলো দেখলে না, মানে এতটা ভালো লাগতো না। মানে একটা মেয়ে যদি সংসার করতে চাইবে না, কিন্তু তারও সংসার করতে চায়, মন চাইবে যে না আমিও আমার শ্বশুরবাড়ির জন্য এত কিছু করি। মানে ও শ্বশুরবাড়ির জন্য প্রত্যেকের জন্য এত কিছু করতো। মানে ও বলতো যে এরাই তো আমার নিজের লোক, মানে খুব খুশি হতো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আর এই কথাগুলো বলতাম না। তো ওই ভিডিওগুলো দেখে আমি মনে করতাম কি, তাহলে তো আমিও একটা ইউটিউব চ্যানেল খুলি। তোমাদেরকে আমি খুলেই বলছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো তখন থেকে তার ভিডিওগুলো দেখতাম, আমার খুব ভালো লাগতো, ভীষণভাবে ভালো লাগতো ভিডিওগুলো দেখে। আমারও খুব কাজ করতে মন চাইতো, এরকম করে আমিও একটার পর একটা কাজ করতাম, মানে বেশ ভালো লাগতো ভিডিওগুলো দেখতাম। তো আবার সংসারে কাজকর্ম করে আবার কখন, মানে কি বলবো, দুপুর হতো, তখন শুয়ে শুয়ে ওই কণিকাদের ভিডিও দেখতাম আমি। আরও MS ফ্যামিলি, মন্দিরাদির ভিডিও দেখতাম, মানে আরও যারা যারা বড় ইউটিউবার তাদের ভিডিও, কিন্তু অ্যান্ড্রয়েড ফোন কিনলে ইউটিউব খুললেই কিন্তু তাদের ভিডিও চলে আসে। তো এরকম একটা ব্যাপার, তাদের ভিডিওগুলো দেখতাম আর বলতাম যে কখন ভিডিও ছাড়বে, এরকম একটা ব্যাপার ছিল। মানে তখন থেকে মেয়েটা এতটা কষ্ট করছিল, ভালোবেসে করে বিয়ে করেছিল। তো উজ্জ্বলদাকে এতটা যত্ন করতো, আমি কিন্তু সব ভিডিওতে দেখতাম, সত্যি খুব ভালো লাগতো। আজকে সেই তুলনায় আজকে কয়েক বছর পরে আজকে
মনে পড়লো যে তার শাশুড়ি মা খারাপ, উজ্জ্বলতা খারাপ। আমি না মানতে পারছি না। সবাই বলছে নাটক করছে, সব অভিনয় করছে ভিউজের জন্য। তো জানি না তার মনের মধ্যে কি আছে, কিন্তু একটা কথাই বলবো, যদি তুমি ভিউজের জন্য বা নাটক করছো তাহলে কিন্তু মানে তোমার মানাচ্ছে না এটা। আর এখন কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু ট্রেন্ডিং চলছে এখন, সংসারের কার বাড়িতে কত অশান্তি আছে সেই সব ভিডিও বলেই মানুষ দেখছে। ভালো ভিডিও মানুষ করছে সেগুলো দেখছে না। কিছু দিদিরা আছে, মানে কিছু বলতে গিয়ে অনেক দিদিরা আছে ভালো রান্না করছে, ডেলি ব্লগ ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিওতে মানে ভিউজই হচ্ছে না। বাইরে গিয়ে ভিডিও করছে, তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। মানে আমি দেখছি এখন বড় বড় ইউটিউবারদের বাড়িতে অশান্তি হচ্ছে, সেইগুলো তুলে ধরছে তারা, তুলে দিয়ে মানে তারা কিন্তু ভিউজ, তাদের ভালো ভিউজ হচ্ছে। তো আর আমাদের মতন মানুষরা যারা ভিডিও করছি, আমরা কষ্ট করে, তাদের ভিডিওতে কিন্তু কোনো রকম ভিউজ নেই। তো থাক, আমি এই কথাটা বলছি না, তবু একটু বললাম। তো কেন বললাম, প্রত্যেকটা মানুষ না যারা ইউটিউব করে, ছোট ইউটিউব হোক আর বড় ইউটিউব করো, বড় ইউটিউবের থেকে ছোট ইউটিউব যারা, তারা কিন্তু বেশি কষ্ট করে আমি মনে করি। কেন বলো তো, ছোটো ইউটিউব যারা, তারা থাম্বনেলটা বানাতে মনে হয় 1-2 ঘন্টা লেগে যায়, আবার টাইটেল লিখতে, সব কিছু কমপ্লিট করতে, ভিডিও এডিট করতে বেশি টাইম দেয়। ছোটো ইউটিউবাররা বেশি টাইম দেয়, কিন্তু বড় ইউটিউবাররা ওরা কোনো রকম ভিডিওটা করে, থাম্বনেলটা ভালো করে দিল কি না দিল জানে তো, ওদের মুখ দেখলে সবাই ভিউজ দেবে। কিন্তু বড় ইউটিউবার থেকে ছোট ইউটিউবাররা বেশি কষ্ট করে ভিডিওর জন্য। আমি ঠিক বললাম কি না ভুল বললাম, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো সত্যি কথা বলতে কি জানো তো, কালকে কণিকাদির ভিডিওতে দেখলাম, কণিকাদি বলছিল তার মাকে ফোন করে বলছিল যে মা আমি আর থাকবো না এখানে, উজ্জ্বলের সংসার করব না, আমি শ্বশুরবাড়িতে আমি থাকবো না, এরকম বলছিল। তখন তার মা বলছিল তাহলে তুই সব কিছু গুছিয়ে, ব্যাগপত্র গুছিয়ে তুই চলে আয়। তখন দেখলাম কণিকাদি বলছিল যে মা আমি বাবার বাড়িতে যাব না, তোমার কাছে আমি যাব না। একটা মেয়ের বিয়ে হওয়ার পরে তার কিন্তু বাবার বাড়িতে যাওয়া উচিত না, মানুষে অনেক রকম কথা বলবে। তাহলে তুমি যাবে কোথায়? তাহলে তুমি কোথায় যাবা? তো এরকম আমি বলছি যে তাহলে তুমি যাবে কোথায়? তাহলে কি তোমার অন্য জায়গায় কোথাও ঘর বাড়ি আছে নাকি, সেখানে তুমি যাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তো আর কথাগুলো বলছিল বা কেমন করে, মানে মনে হচ্ছিল কি, মানে সত্যি কথা বলতে মনে হচ্ছিল কি সবটাই মনে হয়, জানি না সবটাই কি নাটক নাকি জানি না, কিন্তু তার কমেন্ট বক্সে দেখছি, কণিকাদের কমেন্ট বক্সে দেখছি, প্রত্যেকটা মানুষ দেখছি সবাই বলছে অভিনয় অভিনয়। যেই মানুষটা তার বিয়ে হয়ে আসার পরে তার শ্বশুরবাড়িতে কিছু ছিল না, সেই মানুষটা আজকে ঘর বাড়ির থেকে, রান্নাঘর থেকে আজকে সব কিছু করেছে, সব কিছু করেছে। আর কণিকাদির শাশুড়ি কাজ করতো, দোকানদারি করতো, সেই পয়সা নিয়েছে তাদের সংসার চলতো। কিন্তু আমি বলবো কণিকাদির মতো মানুষ হয় না। কেন বলো তো, শোনো, যেই স্বামী নাকি নড়তে পারে না, উঠতে পারে না, তাকে স্নান করার থেকে ধরে একটা বাচ্চাকে যেরকম ছোট থেকে বড় করে, ঠিক তেমনই উজ্জ্বলদাকেও কিন্তু একটা বাচ্চার মতন যত্ন করে, তাকে টাইম মতো ওষুধ খাওয়ানো, স্নান করানো। এরকম কেউ পারবে? এখনকার দিনে তো মেয়েরা সংসারই করতে চায় না। আর দেখো তাহলে কণিকা দিদি সত্যি তো তাহলে লক্ষ্মী একটা মেয়ে, আমি বলবো লক্ষ্মী মেয়ে, ওর মতো মেয়ে হয় না। ও সংসারের জন্য এত কিছু করে, অনেক করে। এরকম মেয়ে এখনকার দিনে তো এরকম মেয়ে দেখাই যায় না। সেই মেয়েটা যদি বলে যে আমি উজ্জ্বলকে আমি ছেড়ে দেবো, উজ্জ্বলের সংসার করব না, আমার শাশুড়ি মা খুব খারাপ, তো এইগুলো শুনলে না সত্যি এই কথাগুলো আমি যখন শুনতে পাচ্ছি বা ভিডিও দেখতে পাচ্ছি, ভিডিও যখন আসছে বা কণিকার ভিডিও আসছে বা আরও অনেকে দেখছি ভিডিও করছে, এই ভিডিওগুলো যখন দেখছি না, তখন সত্যি মানে নিজেকে না, মানে কি বলবো, বিশ্বাস করতে পারছি না যে আগের কণিকা আর এখনকার কণিকা। সত্যি মানুষের কথা না বলা যায় না, কার মনে কখন কি হয় কিছু বলা যায় না। কণিকাদি সত্যি সংসারের কাজগুলো এত সুন্দর করে গুছিয়ে করতো। সত্যি কণিকাদির কাজগুলো আমি যখন ভিডিওতে দেখলে না, আমারও ইচ্ছা হতো যে আমিও তাহলে এই কাজগুলো করি, আমিও করতাম। বিশ্বাস করো বন্ধুরা, আমি স্বীকার করছি যে কণিকাদির ভিডিও দেখলে আমারও কাজ করতে খুব মন চাইতো, মানে আমিও কাজ করতাম। তো আজকের দিনে দাঁড়িয়ে তো এরকম একটা হাজব্যান্ডকে পেয়ে সে এতটা খুশি। আর এখন আর
আর কণিকাদির শ্বশুর বাড়ির থেকে কিন্তু শাশুড়ি মা বলো আর হচ্ছে উজ্জ্বলদা ওরা কিন্তু ভরসা করে কণিকাদিকেই ভরসা করে। সেই মানুষটা যদি আজকে হঠাৎ করে বলে যে আমি সংসার করব না, তাহলে মানুষরা তো এটা বলবেই যে এটা পুরোটা নাটক। আমিও বলবো যে এটা তো তাহলে নাটকই মনে হচ্ছে। যে মানুষটা সংসারের জন্য এত কিছু করলো সেই মানুষটা হঠাৎ করে বলছে আমি সংসার করব না। আর ও কিন্তু কখনো বাবার বাড়ি করতো না, এখন দেখছি শুধু বলছে মাকে শুধু মার কথা বলছে, মানে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই দেখছি তার মাকে ফোন করে বলছে। আমার মনে হচ্ছে না এটা সত্যি, এটা মিথ্যা হলে ভালো হতো। আর উজ্জ্বলতাকে যেভাবে যত্ন করে সত্যি ভাবা যায় না, এরকম যত্ন করে, খুব যত্ন করে একটা মেয়ে হয়ে। আজকে কিন্তু কণিকাদি কিন্তু আসার পরেই কিন্তু আজকে ওদের ঘর বাড়ি সব কিছু হয়েছে। সত্যি একটা লক্ষ্মী মেয়ে, এরকম মেয়ে পাওয়া যায় না এখনকার দিনে। আর এবার বলবো উজ্জ্বলদার মার কথা বলবো, উজ্জ্বলদার মা সত্যি ভীষণ ভালো। আমি কোনোদিনও শুনিনি যে কণিকা উজ্জ্বলদার মাকে বাজে কথা বলেছে, কোনো দিনও শুনিনি। কেন এখন দুদিন ধরে এরকম করছে, সত্যি ভিউজের জন্য কি না আমি জানি না, কিছুই বুঝতে পারছি না। কিন্তু সত্যি খুব ভালো লাগছে। কণিকার শাশুড়ি মা কিন্তু ভীষণ ভালো মানুষ, এরকম মানুষ হয় না। তার দুটো কণিকা মানে উজ্জ্বলদার 2 ভাই 2 বোন। তো বড়দা হচ্ছে রেলের চাকরি করে, আমি সেটাও দেখতাম, অফিসে যেত, নাইটি কিনে দিত, কুর্তি কিনে দিত অনলাইন থেকে, সেই সব ভিডিও আমি দেখতাম। কণিকাদিকে সবাই খুব ভালোবাসতো, শ্বশুরও ভীষণ ভালোবাসতো, প্রত্যেকটা মানুষ কণিকাদিকে ভীষণ ভালোবাসে। শাশুড়ি তো সত্যি জীবন জীবন। আর কোনোদিনও আমি ভিডিওতে শুনিনি যে শাশুড়ি বা তার হাজব্যান্ডকে নিয়ে বাজে দুটো কথা বলতে। কেউ যদি কোনো বাজে কথা বলতো সে আর উল্টে বলে দিয়ে আসতো। সেই মানুষটা যদি আজকে বলে যে আমি সংসার করব না, তাহলে মানুষটার মনের মধ্যে কতটা কষ্ট আছে আমি কিছুই বুঝতে পারছি না। জানি না এখন কি হয়েছে কি না, ওরা তো খুলেও বলছে না, পুরো খুলে বলছে না। ভিডিও করছে ঠিকই কিন্তু কিছু আমি বুঝতে পারছি না, কোনো কিছু খুলে বলছে না। বলছে আমি থাকবো না, সংসার করব না, আমার ভালো লাগে না, আমি অনেক কষ্টে আছি, কিছু বুঝতে পারছি না। কালকে তার ননদ ভিডিও করেছিল, সে বলছে কি না কিছু বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা সত্যি কথা আমার আজকে ভীষণ খারাপ লাগছে যে এই মেয়েটা আজকে সংসারে এসে এত কিছু করলো, তার মনের মধ্যে আজকে কি এমন হলো যে এত কি কষ্ট হলো, আমি কিছুই বুঝতে পারছি না। তো বন্ধুরা আর বেশি কিছু বললাম না, তো এই কথাগুলোই বললাম। তো আমি ভুল বললাম না ঠিক বললাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম এখানে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।